নিরামিষ পনিরের এই রেসিপিটি বানানোর জন্য আমাদের লাগবে কাজু বাদাম, কিশমিশ, আদা, পাঁচফোড়ন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, দই, তেজপাতা আর কিছু মশলা। কাজু বাদাম, কিশমিশ ও পোস্তর মধ্যে একটুখানি জল ঢেলে দিলাম। তারপরে পনিরের পিসগুলোকে একটু ছোটো ছোটোই টুকরো করে কেটে নিচ্ছি। ছোটো ছোটো টুকরো করলে দেখতেও ভালো লাগে, তার সাথে ভাজাটাও খুব ভালো হয়ে যায়। প্রায় অর্ধেক কাটাই হয়ে গেছে। এবার একটা কড়াতে 4 টেবিল চামচ মতন সাদা তেল ঢেলে দিচ্ছি। তার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরগুলোকে ভেজে নিতে হবে। পনিরগুলোকে খুব বেশি নাড়াচাড়া করলে হবে না, তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হালকা হাতে 2 মিনিট এপাশ ওপাশ করে তুলে নিতে হবে। এখানে পনিরগুলো ভাজা হয়েও গেছে। তার উপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, দিয়ে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে পনিরগুলোকে তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রে। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি, তারপর সেই পাঁচফোড়ন আর গোটা গরম মশলা দেওয়ার পরে যে মশলাটা বেটে রেখেছিলাম কাজু বাদাম, কিশমিশ এবং পোস্তর, সেই মশলাটা ঢেলে দিলাম। 2 চামচ মতন টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। তা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই দেখা যাবে যে মশলাটা থেকে দারুণ তেল ছেড়ে দিয়েছে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। এবার দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি, ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো। কালারের জন্য আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, বাট এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এতে টেস্টের কোনো ফারাক আসবে না। তারপর দিয়ে দিলাম একটা সস, যেহেতু টমেটো ইউজ করিনি তাই তার বদলে টমেটো সসটাই ব্যবহার করেছি। তারপরে অল্প নুনটা স্বাদ মতো দিতে হবে, কারণ পনির ভাজার সময় নুন দেওয়া হয়েছিল। তারপর অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা কষে যাওয়া অবধি অপেক্ষা করছি। দেখুন কি সুন্দর গ্রেভিটার টেক্সচার চলে এসছে। ঠিক এই টাইমে দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরগুলোকে। আমরা এক এক করে পনিরগুলো সব ঢেলে দেবো তরকারির মধ্যে। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে যে বাটিটার মধ্যে পনিরটা ছিল সেই বাটিতেই অল্প পরিমাণ জল দিয়ে সেই তরকারির মধ্যে ঢেলে দিচ্ছি। তারপরে উপর থেকে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর কালারটা এসছে। তৈরি হয়ে গেল আমাদের খুব সহজেই নিরামিষ পনির। তাহলে আপনারাও বাড়িতে এভাবে পনির রান্না করবেন আর জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।